এই ভিডিওতে দেখব যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা আরডি বা এফডি অ্যাকাউন্টে টাকা রাখলে আপনার টাকার পরিমাণটা কিভাবে কমে যাচ্ছে এবং আপনার লস হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত জানব। আপনাদের কিভাবে লস হচ্ছে এটা জানার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে ইনফ্লেশন কী, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কী। মুদ্রাস্ফীতি কথার অর্থ হচ্ছে যে টাকার মূল্য দিন দিন কমে যাওয়া। অর্থাৎ আপনি যদি কোনো একটা দ্রব্য এই বছর যদি কোনো একটা মূল্যে কেনেন, তাহলে পরের বছর ওই দ্রব্যটাকে কিনতে গেলে তার থেকে বেশি টাকা আপনাকে দিতে হবে। বর্তমানে ভারতের যে মুদ্রাস্ফীতির হার সেটা হচ্ছে মোটামুটি 7.5%। অর্থাৎ মানেটা এরকম দাঁড়ায়, এবছর যদি আপনি কোনো একটা দ্রব্য বা কোনো একটা জিনিস 100 টাকায় কিনতে পারেন, তাহলে সেই দ্রব্যটাকে 1 বছর পরে কিনতে গেলে আপনাকে তার থেকে 7.5 টাকা বেশি লাগবে। অর্থাৎ দ্রব্যটার মূল্য হবে 107.50 টাকা। তাহলে এবছর যদি কোনো একটা দ্রব্যের মূল্য বা প্রোডাক্টের মূল্য যদি 1000 টাকা হয়, তাহলে পরের বছর হবে 1075 টাকা। কিন্তু আমরা যদি 1000 টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখি তাহলে কি ঘটবে, এবং এফডি অ্যাকাউন্টে যদি রাখি তাহলে কি ঘটবে সেটা দেখব। বর্তমানে সবচাইতে পপুলার ব্যাংক, সরকারি ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সবাই বিশ্বাস করি। তার বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 2.70 পার অ্যানাম, অর্থাৎ বছরে 2.70 টাকা, 100 টাকার উপর ইন্টারেস্ট। তাহলে 1000 টাকা যদি আমি রাখি কোনো সেভিংস অ্যাকাউন্টে, তাহলে সেটা 1 বছর পরে দাঁড়াবে হচ্ছে 1027 টাকা। কিন্তু দ্রব্যটির মূল্য এবছর যেটার 1000 টাকা, পরের বছর 1075 টাকা হয়ে যাচ্ছে, সে তো আমার লস হচ্ছে। আমি অ্যাকাউন্টে যে 1000 টাকা রেখেছিলাম সেই টাকাটা আমি যদি ব্যাংক থেকে তুলে নিই, তাহলে আমি পাবো হচ্ছে 1027 টাকা। কিন্তু সেই 1027 টাকায় আমি ওই দ্রব্যটা কিনতে পারছি না। ওই দ্রব্যটা কিনতে গেলে আমাকে আরও 48 টাকা লাগবে পকেট থেকে। তার মানে আমার 48 টাকা লস হচ্ছে। 1 বছরে 1000 টাকার উপরে 48 টাকা লস হচ্ছে। একই রকমভাবে যদি আমি ওই টাকাটাকে এফডি বা আরডি করি, যেটা ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের চাইতে বেশি ইন্টারেস্ট দেয়, যে ইন্টারেস্ট রেটটা হচ্ছে ম্যাক্সিমাম 7% অবধি দেয়, বছরে 7 টাকা, 100 টাকায় 7 টাকা অবধি দেয়। এটা সবচাইতে বেশি। নর্মালি এটা দেয় না, এর থেকে অনেক কম দেয়, 6.8% এরকম দিয়ে থাকে। কিন্তু আমরা ধরে নিলাম যে 7%ই দিচ্ছে। তাহলে 7% যদি দেয়, সেক্ষেত্রে 1000 টাকা যদি এফডি করে রাখা হয়, তাহলে 1 বছর পরে পাবো আমরা 1070 টাকা। কিন্তু ওই যে দ্রব্যটা এবছর 1000 টাকা দাম, সেই দ্রব্যটা যদি পরের বছর আমি কিনতে যাই, তাহলে সেটার দাম দাঁড়াবে 1075 টাকা। তাই দেখা যাবে যে দ্রব্যটি কিনতে গেলে আমার পকেট থেকে এখনও 5 টাকা লাগবে। অতএব আমার লস হচ্ছে 5 টাকা। 1000 টাকায় 5 টাকা লস হচ্ছে। এরমভাবে যদি চলতে থাকে, তাহলে যত বছর যাবে তত আপনার লসের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে, এবং আপনি যে টাকাটা সঞ্চিত করে রাখছেন, আপনার মেহনতের টাকা, সেই টাকার ভ্যালু আস্তে আস্তে কমে যাবে। তাই হিসেব করলে দেখা যাবে যে আপনি যতই ব্যাংকে টাকা রাখবেন, ততই আপনি দিন দিন গরিব হয়ে যাবেন। অর্থাৎ আপনার দিন দিন লস হবে, এবং সেই টাকা বিভিন্ন খাতে ব্যাংক ইনভেস্ট করে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করবে, এবং আপনাকে খুব অল্প পরিমাণে সুদ দিয়ে দেবে, যেটা আপনার প্রকৃত অর্থে কোনো ভ্যালুই থাকবে না।
এর জন্য আপনি যদি এই মুদ্রাস্ফীতিটাকে বিট করে আপনার টাকাটাকে সঞ্চিত অর্থটাকে যদি বাড়াতে চান, তাহলে বিশেষ কিছুগুলো পদক্ষেপ আপনাকে নিতে হবে। সেগুলোর মধ্যে আপনার উপার্জিত টাকা যে জিনিসগুলোর উপর ইনভেস্ট করতে পারেন, যার ফলে আপনার টাকার পরিমাণটা দিন দিন বেড়েই চলবে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনি রিয়েল এস্টেট অথবা ল্যান্ড। আপনি রিয়েল এস্টেট অর্থাৎ আপনি কোনো কমার্শিয়াল ঘর বাড়ি বা বাড়ি কিনতে পারেন এবং সেটাকে ভাড়া দিতে পারেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন। সাধারণত দেখা যায় যে বাড়ি ভাড়া মুদ্রাস্ফীতির সাথে সাথে পরিমাণটাও বেড়ে যায়, এর ফলে আপনার কোনো লস হবে না। আপনি যদি কোনো জমি কেনেন বা ল্যান্ড কেনেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মুদ্রাস্ফীতির সাথে সাথে জমির পরিমাণটা অধিক পরিমাণে বেড়ে যায়, তাহলে আপনার লাভের পরিমাণটাও বেড়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে গোল্ড। আপনি যদি গোল্ড বা সোনা কেনেন বা তার মতো যেগুলো অ্যান্টিক ধাতু, রূপো, প্লাটিনাম, এগুলো ভ্যালু দিন দিন বেড়ে চলেছে, এগুলো যদি আপনি কিনে রাখেন সেক্ষেত্রে আপনার লাভ হবে। তৃতীয়ত হচ্ছে স্টক মার্কেট। আপনার যদি স্টক মার্কেট সম্পর্কে যদি কোনো জ্ঞান থাকে, তাহলে আপনি স্টক মার্কেটে লাগাতে পারেন, যেটা অনেক প্রফিট হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন। যদি আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন, যেটাতে অন অ্যান এভারেজ মিনিমাম 15% রিটার্ন দিয়ে থাকে, যেটা আরডি বা এফডি অ্যাকাউন্ট থেকে অনেক বেশি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যে সঞ্চিত অর্থ তার সাহায্যে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন, যে ব্যবসাতে রিস্ক কম অথচ লাভ বেশি। এই ধরনের ব্যবসা আপনি শুরু করতে পারেন, তবে আপনার যে কষ্টের উপার্জিত টাকার ভ্যালুর মানটা মূল্যটা ঠিক থাকবে। নতুবা আপনি যদি একদমই রিস্ক নেবেন না বললে সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখেন অথবা এফডি বা আরডি করে রাখেন, তাহলে দিন দিন টাকার মূল্য কমে যাবে এবং আপনার অর্জিত কষ্টের টাকা ব্যাংক ব্যবহার করে ব্যাংক দিন দিন বড়লোক হবে, আপনি গরিব হবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো কিছু ইনফরমেশন পেয়ে থাকেন বলে মনে হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।